আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি বীজগণিতীয় রাশির ভাগ সংক্রান্ত একটি টপিককে বেছে নিয়েছি এবং এই টপিকটি মাধ্যমিক পর্যায়ে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর প্রত্যেকটি ধাপে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রায়শই এই টপিক থেকে প্রশ্ন এসে থাকে। শুধু উচ্চতর গণিতের ক্ষেত্রেও টপিকটি খুবই গুরুত্বপূর্ণ। তাহলে চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি, আশা করি আপনাদের ভালো লাগবে। অ্যাকচুয়ালি দুই ধরনের প্রশ্ন এসে থাকে, একটা হচ্ছে একটি রাশি দ্বারা একাধিক রাশিকে ভাগ করা, আর একটা হচ্ছে একাধিক রাশিকে একাধিক রাশি দ্বারা ভাগ করা। আমরা প্রথমে একটি রাশি দ্বারা একাধিক রাশিকে ভাগ করার প্রক্রিয়াটা শিখবো। তো তার আগে ভাগের বেসিকটা আমরা একটু জেনে নিব। বর্ণগুলো দেখছি, এই লেটারগুলোকে বলা হয় ভেরিয়েবল বা চলক, মানে এগুলো পরিবর্তন হয় সব সময়। আর উপরে যে অংশটা দেখছি 3, 2, এগুলো পাওয়ার বা সূচক বলা হয়, এগুলো ধ্রুবক, তাই না? এটা মান নির্দিষ্ট। তাহলে গুণের ক্ষেত্রে, বীজগণিত রাশির গুণের ক্ষেত্রে পাওয়ারগুলা, সূচকগুলো সবসময় যোগ হয়, ভাগের ক্ষেত্রে পাওয়ার বা সূচকগুলো বিয়োগ হয়। কেন গুণের ক্ষেত্রে যোগ হয়? আমরা জানি যোগের সংক্ষিপ্ত রূপই হচ্ছে গুণ, বিয়োগের সংক্ষিপ্ত রূপ হচ্ছে ভাগ। দেখুন দেখতেও এরকম, যোগটাকে একটু উল্টায় দিয়ে গুণ করে ফেলে দিয়েছে, ভাগটা ভাগের মতন। তো বিয়োগটাকে তার উল্টায় দিয়ে লাভ হবে না, ভাগ দুইটা ফোঁটা দিয়ে দিয়েছে, তাই না? আচ্ছা, তাহলে কি করব আমরা? কমন নিব। দুইটাতে এ রয়েছে, এ 3 গুণের ক্ষেত্রে পাওয়ারগুলো যোগ হয়, a to the power 3 plus 2 equal to 5, a 3 plus 2 equal to a to the power, দুঃখিত এটা মাইনাস, তাই না? ভাগের ক্ষেত্রে পাওয়ারগুলো মাইনাস হয় 1, কোনো কিছুর উপর 1 হলে ওইটাই হয়। আচ্ছা, আরেকটা বিষয়, সেটা হচ্ছে a to the power যদি 0 হয় অ্যান্সার 1 হবে। শুধুমাত্র 0-র উপর 0 হলে তো 0ই হবে, 0-র উপর যাই থাকুক দুনিয়া থাকলেও 0 হবে, তাই না? আর যে কোনো চলকের উপর যদি 0 থাকে বা যার উপরই 0 থাকুক অ্যান্সার হবে 1। যদি 5332 এর উপরে যদি 0 থাকে অ্যান্সার 1 হবে। ওকে, তাহলে গুণের ক্ষেত্রে পাওয়ারগুলো যোগ হবে, ভাগের ক্ষেত্রে পাওয়ারগুলো বিয়োগ হবে। আমি এখানে সপ্তম শ্রেণীর আমাদের যে বোর্ড বই, অর্থাৎ 24 সালে যে বোর্ড বই, সেখান থেকে 4টি ম্যাথ নিয়েছি, সমস্যা নিয়েছি, আর একটি আমি নিজের মতো করে নিয়েছি। আর সপ্তম, অষ্টম, নবম, দশম প্রত্যেকটি শ্রেণীতে বেসিকটা জানলে আমরা করতে পারবো। আমরা প্রথমে একটু সহজ থেকে শুরু করি। একটি রাশি দ্বারা একাধিক রাশিকে ভাগ করা শিখবো। তো ভাগ করতে হবে কত দ্বারা? এটাও তো বাই না, ভাগ, ডিভাইডেড বাই a b স্কয়ার দ্বারা ভাগ করব। যখন একাধিক রাশিকে একটি রাশি দ্বারা ভাগ করব, সেক্ষেত্রে আমরা সহজ অনেক নিয়মে করা যায়, তার মধ্যে এইটা একটা সহজ নিয়ম আমার কাছে মনে হয়। আচ্ছা, তার মানে -3a স্কয়ার b স্কয়ার প্রত্যেকটি রাশিকেই ভাগ যাবে। প্রত্যেকটি রাশি কোনটা? প্লাস মাইনাস অ্যাকচুয়ালি রাশি। তাহলে 1টা 2টা 3টা রাশি রয়েছে, 1টা 2টা 3টা, তাই না? আচ্ছা, তাহলে 24a স্কয়ার b স্কয়ার c কেও -3ab স্কয়ার দ্বারা ভাগ করা যাবে, মাইনাসটা দিয়ে দিব। 15a to the power 4 b to the power 4 c to the power 4 কেও এটা দ্বারা ভাগ করতে হবে। মানে এইটা মূলত এভাবেই ছিল, পরবর্তীতে কমন নিয়ে c স্কয়ারকে -3ab স্কয়ার দ্বারা ভাগ করতে হবে। ওকে, আচ্ছা, কিভাবে ভাগ করব? সহজে ভাগ করা যায় কি করে? 3 দিয়ে 24কে ভাগ করব, 3 8 24। দেখেন এখানে ভাগের ক্ষেত্রে পাওয়ারগুলোতে বিয়োগ হয়, এখানে 2টা রয়েছে, এখানে a একটা রয়েছে না, তার মানে a কয়টা আছে? 8। a কয়টা রয়েছে? 2টা থেকে একটা বাদ দিলাম, তাহলে কয়টা থাকলো? আচ্ছা, বেসিক দিয়েই করি, 2টা থেকে একটা বাদ দিয়ে দিলাম। b 2টা থেকে, এখানে 2টাই রয়েছে, 2টা বাদ দিয়ে দিলাম। আর c এখানে নিচে নাই, তাহলে c রেখে দিলাম। ওকে, 3 দিয়ে 15 কাটলে, আচ্ছা আরেকটা বিষয়, সেটা এখানে মাইনাস ছিল কিন্তু, তাহলে মাইনাসটা এখানে আগে দিয়ে দিব। আচ্ছা, দেখেন এই যে মাইনাস আর এই মাইনাসে গুণ হবে, মাইনাসে মাইনাসে একই রকম চিহ্ন থাকলে যোগ হয়, আলাদা চিহ্ন থাকলে বিয়োগ হয়। গুণের ক্ষেত্রে যেরকম প্লাস প্লাসে প্লাসে আমরা জানি প্লাস হয়, মাইনাসে মাইনাসে হয় প্লাস। আর চিহ্ন যদি আলাদা হয় তাহলে বিয়োগ হবে। দেখুন প্লাসে মাইনাসে দুইটা আলাদা চিহ্ন না, তাহলে মাইনাস হবে, মাইনাসে প্লাসে মাইনাস হবে। দেখেন দুইটা প্লাস মাইনাস, মাইনাস মাইনাস প্লাস, মাইনাস প্লাস দুটো আলাদা চিহ্ন, এই জন্য বিয়োগ। আর দুইটা যদি চিহ্ন একই হয় তাহলে যোগ হবে। এই যে মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে এখানে চিহ্ন হবে প্লাস। 3 দিয়ে 15কে যদি আমরা ভাগ করি, 3 5 15, দুইটাতে a রয়েছে, এখানে রয়েছে 4, এখানে রয়েছে একটা, কিছু নাই মানে তো একটা রয়েছে, একটাই আছে না। আচ্ছা, b to the power 4, 4 থেকে 2 বাদ দিয়ে দেব, c to the power 4। আর তো কাটাকাটি মানে
বিয়োগ করার তো কোনো অপশান নাই। আচ্ছা মাইনাসে মাইনাসে এখানেও প্লাস। আচ্ছা এখানে প্লাস ছিল, প্লাসে মাইনাসে মাইনাস, কিন্তু কিছু নাই মানে তো প্লাস আছে। ওকে, প্লাস 3 3 9, এ 2 মাইনাস এ একটা রয়েছে, বি 6 মাইনাস 2 সি স্কোয়ার। এই যে 6 থেকে এই 2 বাদ দিলাম, তারপরে এই 2 থেকে 1 বাদ দিলাম। আচ্ছা এখন যদি এরকম হতো যে এখানে রয়েছে 1, এখানে রয়েছে 2, অর্থাৎ উপরে ছোট রয়েছে নিচে বড় রয়েছে, তাহলে কি করব? ওইভাবেই করব। তবে একটা কথা মাথায় রাখতে হবে, সবসময় বড় সংখ্যার আগে যে চিহ্নটা হবে সেই চিহ্নটাই হবে। ধরেন এটা আমরা পরে করছি, এরকম যদি থাকতো, উপরে থাকতো এ স্কোয়ার, নিচে আসে এ কিউব, তাহলে কি করতাম? এভাবেই করতাম। 3 থেকে 2 বাদ দিব, ঠিক আছে, তবে বড় সংখ্যার আগে কি চিহ্ন আছে? মাইনাস, তাহলে এখানে মাইনাস চিহ্ন দিতে হবে। ওকে, আশা করি বুঝাতে পারছি। আরেকবার বলি, এ টু দি পাওয়ার 4 রয়েছে, এখানে এ টু দি পাওয়ার 8 রয়েছে। ওকে, তাহলে উপরে যা আছে তাই তো লিখতে হবে। এ টু দি পাওয়ার, দুইটাতেই এ রয়েছে, এ কমন নিলাম, 4 থেকে 8 বাদ দেবো, উপরে যা আছে সেটা আগে লিখবো, নিচে যা রয়েছে সেটা পরে লিখবো। প্লাস, এখানে প্লাস আছে, মাইনাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে 8 থেকে 4 বিয়োগ করব, ঠিক আছে, 4ই হবে, তবে বড় সংখ্যার আগে কি রয়েছে? মাইনাস, এই কারণে এর আগে মাইনাস দিতে হবে। আর যদি উপরে 8 থাকে তাহলে তার প্রশ্নই নাই, উপরে 8 নিচে আছে 4, তাহলে এখানে 8 মানে 8 মাইনাস 4, ইংরেজি বাংলা হয়ে যাচ্ছে আমাদের, এটাই সমস্যা, বাংলিশ হয়ে যায়। আচ্ছা, ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন, অভ্যাস হয়ে গেছে তো এই জন্য। আসলে 8 থেকে 4 বাদ দিলে হয় 4, বড় সংখ্যার আগে যেহেতু প্লাস রয়েছে, প্লাস আমরা দিব, না দিলেও হয়, প্লাসটা দিতে হয় না। এইটা হলো বিষয়। তাহলে এটা কি হবে? 8 মাইনাস আছে আগে, 2 থেকে 1 বাদ দিলে কত হবে? এ 1 হবে। তো 1 তো লেখার দরকার নাই, কারণ কোনো কিছুর উপর 1 মানে ওই জিনিসটাই হয়। 4 এর উপর যদি 1 থাকে তাহলে 4ই হয়, বি এর উপর যদি 1 থাকে, পৃথিবীর যার উপর মানে একটা রয়েছে ওই জিনিসটা, এই। তাহলে এটা হবে এ। 2 থেকে 2 বাদ দিলে কত হবে? বি টু দি পাওয়ার 0। বি টু দি পাওয়ার 0 মানে কি? কোনো কিছুর উপর 0 অর্থ হচ্ছে 1, তো 1 তো লেখার দরকার নাই, অর্থাৎ বি টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1। একটু আগে আমি বলেছি কোনো কিছুর উপর 0 অর্থ 1, শুধু 0-র উপর 0 হলে অ্যান্সার 0 হয়। তাহলে এখানে ইন্টু 1 হতো, 1 তো লেখার দরকার নাই কারণ গুণ করলে তো একই হবে, আর সি অতিরিক্ত সিটা দিয়ে দেবো। প্লাস 5, 4 থেকে 1 বাদ দিলে হয় 3, বড় সংখ্যার আগে প্লাস, এজন্য প্লাস দেওয়ার দরকার নাই। 4 থেকে 2 বাদ দিলে হয় 2, সি টু দি পাওয়ার 4 প্লাস 3, 2 থেকে 1 বাদ দিলে হয় 1 লেখার দরকার নাই। বি 6 থেকে 2 বাদ দিলে হয় 4, সি স্কোয়ার। এটাই অ্যান্সার। আশা করি বোঝাতে পারছি। এখানে যদি কোনো কিছু কমন টমন যায়, কমন টমন নেবেন, প্রবলেম নাই। এখানে এ কমন যায় বোধ হয়, এখানে এ আছে, সবচেয়ে যেটা বড় ওই জিনিসটা কমন নিয়ে যেটা থাকবে ওইটাই হলো অ্যান্সার। আশা করি বোঝাতে পেরেছি। একটি রাশি দ্বারা একাধিক রাশিকে ভাগ করা আমরা শিখলাম, এবার আমরা একাধিক রাশিকে একাধিক রাশি দ্বারা কি করে ভাগ করা যায় সেটা একটু শিখবো। এটাই হচ্ছে মূল বিষয়, ভাগের ক্ষেত্রে একটু সমস্যা সৃষ্টি করে। আচ্ছা, অনেকভাবে করা যায়, মিডল টার্মের মাধ্যমে করা যায়, অনেক সময় মিডল টার্ম তো আমরা করতে পারি না সব ক্ষেত্রেই। তো কিভাবে করব? 2 নম্বরটা আমরা একটু দেখি। a প্লাস 2b দ্বারা a কিউব বি স্কোয়ার প্লাস 2a স্কোয়ার বি কিউবকে ভাগ করব, তাই না? একটা বিষয় এখানে লক্ষ্য রাখতে হবে, সেটা হলো এই প্রথমে কি রয়েছে, প্রথম চলকটা, প্রথম রাশির চলকটা কি রয়েছে? এ। এর অধক্রম অনুসারে সাজবে, বড় থেকে ছোট। এখানে যদি এইটা এপাশে থাকতো তাহলে আমাদেরকে এ কিউব বি স্কোয়ার আগে নিয়ে আসতে হতো, কারণ এ কিউবটা আগেই রয়েছে। কিউবটা বড় না? 3টা বড় তো 2 এর চেয়ে, এই কারণে এ কিউব বি স্কোয়ার যদি এ স্কোয়ার বি কিউব আগে থাকতো, এ কিউব বি স্কোয়ার যদি পরে থাকতো, তারপরে আমাদেরকে আগে নিয়ে আসতে হতো। কেন? এ রয়েছে আগে। এখানে যদি এরকম থাকতো যে 2b প্লাস এ, তাহলে কি করতাম? এই 2a স্কোয়ার বি কিউবটা সামনে নিয়ে আসতাম। কেন? এখানে আগে রয়েছে বি, আর বি কিউবটা মানের অধক্রম, অর্থাৎ বড় থেকে ছোট হবে পাওয়ারের, তো পাওয়ারটা আগে আসতো। ওকে, যেহেতু এ আগে রয়েছে সুতরাং এটা ঠিক আছে। এ প্লাস, অনেক সময় আমরা এই বিষয়টা ভুল করে থাকি, এ প্লাস 2b। আচ্ছা, ভাগ কিভাবে করব? প্রথম রাশিকে প্রথম রাশির দ্বারা ভাগ করব এবং একই রকম চিহ্ন দ্বারা, অন্য কিছু দেখার দরকার নেই। এখানে এ রয়েছে, এখানে দেখব একে কি নেই, একটা দেখব, এতগুলো দেখার দরকার নেই, যা আছে থাক একটা। এ রয়েছে, এখানে এ কিউব বি স্কোয়ার রয়েছে, কি নাই সেটা দেখতে হবে। এখানে এ চলে গেল, থাকলো এ স্কোয়ার, না এ স্কোয়ার বি স্কোয়ার। আমরা বিয়োগ করতে পারি, 3টা থেকে যদি একটা বিয়োগ করি তাহলে কয়টা থাকলো? 2টা, এই জন্য এ স্কোয়ার নিলাম।
আর এখানে যেহেতু বি স্কোয়ার নাই, বি স্কোয়ার অতিরিক্ত নিতে হবে, কারণ এটা তো মিলাতে হবে। এটা মিলাতে যা প্রয়োজন প্রথম রাশি দ্বারা প্রথম রাশিকে মিলাতে যা করতে হবে সেটা ফলাফলে নিতে হবে। তাহলে এটা দেখার দরকার নেই, এটা তো মিলাই নিলাম। এইটা এখন কি করব, যে ফলাফলটা নিলাম এইটা দ্বারা এই উভয়টাকেই গুণ করে দিব। তাহলে এ স্কোয়ার বি স্কোয়ারকে এ দ্বারা গুণ করলে এ কিউব বি স্কোয়ার হয়, আবার 2b দ্বারা এ স্কোয়ার বি স্কোয়ারকে আবার গুণ করব। তাহলে 2 তো হবেই, প্লাস না, প্লাসে প্লাসে প্লাস 2 স্কোয়ার আছে, আর যে বি আর বি স্কোয়ার বি কিউব, এখানে রয়েছে একটা, এখানে রয়েছে দুইটা, 2 আর 1 গুণের ক্ষেত্রে পাওয়ারগুলো যোগ হয়। আচ্ছা, বিয়োগের ক্ষেত্রে চিহ্নর পরিবর্তন হয়। এখানে যেই সংখ্যাগুলো আমরা যেই ফলাফলগুলো আমরা নিয়েছি ভাজ্যে, ওইগুলোর চিহ্ন পরিবর্তন হবে। তাহলে এখানে প্লাস আছে মাইনাস নেব, এখানে প্লাস আছে মাইনাস নেব। ওকে, এখানে মাইনাস থাকলে প্লাস নিতাম, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস কেটে গেল, প্লাসে মাইনাসে মাইনাস দুটো একই রকম যেহেতু কেটে গেল। তাহলে অ্যান্সার হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার। আশা করি বোঝাতে পেরেছি। আচ্ছা, তারপরে যদি কোনো সমস্যা থাকে আমরা পরবর্তী সমস্যাগুলো সমাধান করার ক্ষেত্রে আমার মনে হয় বিষয়টা আরও ক্লিয়ার হবে। প্রথমে এক্স রয়েছে, এখানে এক্স স্কোয়ার সবচেয়ে বড়টা, এই জন্য এটা আগে রয়েছে, সমস্যা নেই, নো প্রবলেম। তাহলে এই 2x আর 6x স্কোয়ারের মধ্যে ভাগ করব আমরা, 2x আর 6x স্কোয়ার। তাহলে 2 দ্বারা 6কে ভাগ করলে কত হবে, 3। এবার এখানে একটা রয়েছে, এখানে দুইটা রয়েছে, আমাদের দরকার কয়টা, একটা, তাই না? তাহলে গুণ করে দিন 3x দ্বারা এই দুইটাকেই গুণ করতে হবে, 6x স্কোয়ার, এই যে মাইনাসে প্লাসে মাইনাস 3x 3x, মানে 3 × 1 × 3x। ওকে, মাইনাস, এখানে মাইনাস আছে তাহলে প্লাস দিয়ে দেবে, এটা কেটে গেল, প্লাসে প্লাসে প্লাস না, একই রকম চিহ্ন, এই চিহ্নের কোনো দাম নাই, 3 আর 1 তাহলে হলো 4, বড় সংখ্যার আগে প্লাস, প্লাস দেওয়ার দরকার নাই, মাইনাস একটা সংখ্যা সর্বোচ্চ নামাতে পারি। এবার আবার মিলাবো একই ওই প্রথম যে রাশিটা দ্বারা প্রথম রাশিকে মিলাবো, 2 দুগুণ। আচ্ছা, চিহ্ন কি দিব, এখানে যে চিহ্ন প্রথম রাশিতে যে চিহ্ন থাকবে ভাজ্যে ওই চিহ্নটাই দিব। এখানে প্লাস আছে তাহলে এখানে প্লাস দেব, এখানে যদি মাইনাস থাকতো এখানে মাইনাস দিতাম, এটাই হচ্ছে নিয়ম। তাহলে 2 দুগুণ 4, এক্স কেটে গেল, কিছু দেওয়ার দরকার নাই, তাহলে 2 দুগুণ 4x আর 2 1 2, প্লাসে মাইনাসে -2, তাহলে চিহ্ন পরিবর্তন হবে 0, 3x + 2। আশা করি বোঝাতে পেরেছি। আচ্ছা, 3 নম্বরটা পরে করবো, আমরা 4 নম্বরটা আগে দেখি। 6y² রয়েছে আর এখানে x² রয়েছে, তাহলে x²টা আগে নিতে হবে, তাহলে নিতে হবে 3x², এরপরে কি হবে -11xy, তারপরে +y² +6y²। মানের অধক্রম অনুসারে প্রথমে দুইটা x যেহেতু প্রথমে রয়েছে, তাহলে প্রথমে দুইটা হবে x, তারপরে একটা x, তারপরে আস্তে আস্তে যাবে এভাবে। আচ্ছা, এইটা দ্বারা এটাকে ভাগ করব, 3 3 কেটে গেল, আর x এখানে রয়েছে একটা, এখানে রয়েছে দুইটা, তাহলে আমার দরকার আর একটা x। এবার এইটা দ্বারা পুরোটাকে গুণ করব x দ্বারা, তাহলে 3x², এই যে প্লাস আর মাইনাসে প্লাসে মাইনাসে মাইনাস x × 2y, মানে 2xy, গুণ করব xy 2, এখানে প্লাস এখানে মাইনাস, এটা কেটে গেল, প্লাসে মাইনাসে হবে মাইনাস, বড় সংখ্যার আগে মাইনাস আছে এই জন্য মাইনাস দিলাম। 11xy থেকে 2xy বাদ দিলে কত হবে, 9xy + 6y²। ওকে, এবার কি করব, দেখেন এখানে মাইনাস আছে, এখানে মাইনাস দিতে হবে, এখানে 3 3 9, x কেটে গেল, থাকলো y, তাহলে y নিব, এখানে -9xy, এই যে মাইনাস আর এই মাইনাসে প্লাস হবে, এই -3y দ্বারা পুরোটাকেই গুণ করতে হবে। সংখ্যার বামে যেটা থাকবে সেটা তার চিহ্ন, 3y এর চিহ্ন হচ্ছে মাইনাস আর x এর চিহ্ন হচ্ছে প্লাস। ওকে, তাহলে প্লাস 3 দুগুণ 6y × y² গুণের ক্ষেত্রে পাওয়ারগুলো যোগ হয়, এখানে 1 রয়েছে, এখানে 1 রয়েছে, 1 আর 1 2, ও এখানে তো মাইনাস হবে, এখানে প্লাস হবে, এ তো কেটে গেল 0। আশা করি বোঝাতে পেরেছি। আচ্ছা, এটা সর্বশেষ যে সমস্যাটা আমরা নিয়েছি, এইটা যদি সমাধান করতে পারেন তাহলে বেসিক সহ সব কিছু ক্লিয়ার হবে, ভাগের ক্ষেত্রে আর কোনো সমস্যা থাকবে না। আচ্ছা, একটা বিষয় দেখেন, এখানে x রয়েছে আর এখানে 2⁶, এর অর্থ হচ্ছে আমাদেরকে 1 লাফে 2⁶ চলে গেছে। তার মানে এখানে যখন আমরা ভাগ করব, প্রথমে কি আসবে, x আসবে, এরপর x² আসবে, এরপর x⁻³ আসবে, 4 5, তারপরে 6, এখানে কিন্তু কিছুই নাই, সরাসরি 6 রয়েছে। এই কারণে একটু ফাঁকা রাখবো, দেখবো যে আমরা দেখতে পাচ্ছি দুইটা রাশি, কিন্তু আসলে দুইটা রাশি হলেও
ম্যাথটা বড় হবে, কারণ এখানে রয়েছে এক্স, ব্যবধান হচ্ছে 5টা, তার মানে 5টা ধাপ কমপক্ষে অতিক্রম করতে হবে, কারণ ভাজক আর ভাজ্যের প্রথম রাশির মধ্যে পার্থক্য হচ্ছে 5, তার মানে আমাদের 5টা ধাপ অতিক্রম করতে হবে। এই কারণে একটু ফাঁকা করে নেব অথবা উপরে দাগ দিয়ে নেব। ওকে, আমরা একটু এখানে ফাঁকা করে নিলাম। কি করব তাহলে, যেহেতু 5টা করতে হবে, এই +1টা একটু দূরে দিব। আচ্ছা, কেন করছি, ম্যাথটা যখন সলভ করতে যাব তখন বুঝতে পারবো। আচ্ছা, তাহলে কয়টা দরকার হচ্ছে, এখানে একটা রয়েছে, এখানে 6টা রয়েছে, তার আমার দরকার হচ্ছে 5টা। প্লাস আছে প্লাস x⁻6, এই যে x⁵ দ্বারা 1 কে গুণ করি, তাহলে -x⁵। দেখেছেন, যদি +1 লিখতাম এখানে আমাদের জন্য একটু টাফ হতো, এই জন্য 1টা একটু দূরে লিখবো। তাহলে এখানে প্লাস মাইনাস দিলাম, এখানে মাইনাসটা প্লাস করে দিলাম, কিছু থাকুক না থাকুক, আমরা যেহেতু এখানে ভাজক পেয়েছি, সুতরাং এখানে যেটাই পাবো সেই চিহ্নটা পরিবর্তন করব, উপরে কিছু থাকুক বা না থাকুক। আচ্ছা, এটা তো কেটে গেল, তাহলে বড় সংখ্যার আগে প্লাস আছে, প্লাস দেবো x⁵। +1টা নামাবো, নো প্রবলেম, +1 নামাবো আমরা, কোনো ব্যাপার না, +1 নামাবো, কিন্তু দূরে। আচ্ছা, x দিয়ে ভাগ করব, কি হবে, +x⁴। 4টা লাগবে না, 5টা রয়েছে, এখানে প্লাস রয়েছে, ওখানে প্লাস দেবো এই কারণে। তাহলে x⁵, এটা ঠিক আছে, কিন্তু x⁴ দ্বারা 1 কে গুণ করব, -x⁴। একইভাবেই করে যেতে হবে, এইভাবেই। ওকে, এটা কেটে গেল, x⁴ দূরে লিখবো। ওকে, আচ্ছা, তার মানে এরপরে আবার কি লাগবে, x³ লাগবে, তার মানে x⁴ হবে, একই রকম ভাবে -x³ হবে, তাই না? এটা কেটে গেল, ধরবেই না তো, x³ ছোট করে লেখা লাগতো, তার মানে এটা হচ্ছে x³ +1, এভাবেই করে যাব আরো, +x², তার মানে এটা হবে x³ -x², তাই না? তাহলে কি হবে, এটা তো কেটে গেল, মাইনাস দিয়ে এটা প্লাস হয়ে গেল, x² হলো, তাই না? +1 প্লাস x লাগবে, দুইটা আছে এখানে, একটা -x। আরে কি হলো, আচ্ছা একটু বুঝে নেবেন, তাহলে এটা কেটে গেল, -x থাকলো, তাই না? এখানে একটু যাই আমরা, প্লাস দিয়ে দিলাম, তাহলে প্লাস, ধরেন এইভাবে আছে, x+1 হলো। এখন কি দরকার, x কেটে গেল, থাকলো কি 1 থাকলো, তাহলে x প্লাসে মাইনাসে, ও দুঃখিত, এখানে তাহলে কি হবে, -1। তার মানে আমরা একটু কাজ করবো এখানে, আচ্ছা এখানে মাইনাস দিয়ে নিব, তাহলে 0 হবে, তাহলে আর মাইনাস, এখানে মাইনাস হলে দুইটা যেহেতু মাইনাস হয়ে যাবে, তাহলে এটা মাইনাস আর এটা প্লাস কেটে যাবে, তাই না? অ্যান্সার 0। তাহলে অ্যান্সার হবে হচ্ছে x⁵ + x⁴ + x⁴ + x² + x+1। তো এই নিয়মে একটু ট্রাই করতে হবে। তো আশা করি বোঝাতে পারছি, এটাই হচ্ছে ভাগের নিয়ম, আর সব ম্যাথই এই ধরনের। এরপর আমরা পরবর্তী ভিডিওতে মিডল টার্ম কিভাবে করে, এবং আশা করি বোঝাতে পেরেছি এবং ভিডিওটা ভালো লেগেছে। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ সকলকে সুস্থ রাখুক, ভালো রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। عما يتساءلون عن